तो चलिए शुरू करते हैं। আজ একটা গ্রামে এসেছি, তো সেই গদাইপুর গ্রাম, এইটা হচ্ছে সেই গ্রামের প্রাচীন মন্দির। অনেক পুরনো গ্রাম, কিন্তু সেখানে প্রাচীন নাত্যের ছাপ দেখতে পাচ্ছি। এই যে বাড়িগুলো দেখলে বোঝা যাচ্ছে এখানে এটা এক সময় ঐতিহ্যশালী গ্রাম ছিল। এখন বর্তমানে শিব মন্দিরে শিবের পুজো হচ্ছে, এই যে রোহিত মশাই পুজো করছে। আর বর্তমান গ্রামের অবস্থা এরকমই, এই যে ওই যে একটা বাড়ি, পুরনো বাড়ি, তবে এখন অনেক পরিবর্তন হয়েছে, তবে তার সত্ত্বেও প্রাচীনতার ছাপ আছে এখনো। এটা খুব কিন্তু প্রাচীন মন্দির। আমরা একটু মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলবো। এটা এই শিব মানে আনা হয়েছিল কোথা থেকে শিবলিঙ্গ? এই শিবলিঙ্গটা কাশী ধাম থেকে আনা হয়েছে। আচ্ছা, কাশী বেনারস। আনুমানিক কত বছর আগে? আনুমানিক এটা 150 বছরের উপরে হবে। 150 বছরের প্রাচীন, অনেক প্রাচীন ঐতিহ্যশালী মন্দির। আপনি প্রতিদিন পুজো করেন? হ্যাঁ, মোটামুটি প্রতিদিনই করি। আচ্ছা, নিত্য পুরোহিত। আর এখানে কোনো বিশেষ পূজা হয় কোনো দিন? এখানে বিশেষ পুজো সেরকম হয় না। আমাদের গ্রাম হিসাবে মা পেটকাটি দুর্গার ওইটাই প্রাচীন পুজো। হ্যাঁ, পেটকাটি যেহেতু গদের, সেই হিসাবে এখানেও প্রতিদিন একটু ফুল জল পড়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ডাকনাম গ্রামের তরী চট্টোপাধ্যায়, আর এমনি ভালো নাম দেবদুলাল চট্টোপাধ্যায়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই যে মা পেটকাটি আমরা বলি দুর্গা দেবীকে, তো মা পেটকাটি কেন বলা হচ্ছে? এর পিছনে কি কারণ? পেটকাঠির কারণ হচ্ছে, আমরা তো মনে করে যতদিন পর্যন্ত জানি, তা আগেকার ঘটনা, যেটা 600 বছর আগেকার ঘটনা, তখন তো এরা ছিল, বাপদাদারা সবাই তো ছিল। তারা নাকি বলতে একটা পুরোহিতের মেয়েকে, ছোট মেয়ে, সেটা সন্ধ্যাবাতি দিতে এসেছিল। দিতে আসার পর সেটাকে তার খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তখন মা স্বপ্ন দেয় যে আমি খেয়েছি, আমার পেট থেকে এটা বের কর। আচ্ছা, সেই থেকে এই জিনিসটা যখন দেখা গেল, তখন বললো আমার মুখে একটা লাল কাপড় বাঁধা আছে। সেটা দেখেই বুঝতে পারবি মুখে একটা লাল। আচ্ছা, সেটা থেকে আমি খেয়েছি। তো সেই হিসাব থেকেই আমাদের এই পেটকাঠি, যেটা মা দুর্গার যেটা রূপ, সেটা পেটকাটি নামে, এটা পেটকাঠি নামে পরিচিত। আচ্ছা, যেটা এখন মনে করো এই কাঠামো চলছে, রথের দিন থেকে প্রচলিত আছে। আগেকার যেগুলো মানুষ করেছে, যা নিয়ম আছে পরম্পরা মানে একদম পুরনো নিয়মে, মানে নতুন নিয়ম কিছু নেই। যে এখনকার যে পুজোগুলো নতুন নিয়মে কাঠামো তৈরি হচ্ছে, সেই কাঠামো মনে করো বিসর্জন করছে, নিয়ে এসে আবার তুলে নিয়ে এসে সেই কাঠামো পুজো হচ্ছে। কিন্তু আমাদের এইখানটা প্রত্যেক বছরই নতুন কাঠামো, নতুন সব কিছু, নতুন ভূমি বাঁধা, এবং নতুন আমাদের একটা নিয়ম আছে যে রথের দিন থেকে এটা শুরু হয়। আচ্ছা, রথের দিন থেকে আপ টু মনে করো আশ্বিন মাসে যেদিন পুজো, তখন থেকে 64 দিন এটা করে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সুবোধ মুখার্জি। আচ্ছা, মন্দিরের সেবাই। আমাদের পূর্বপুরুষ, যেটা আমার জাইবু যেটা আছে, আমি নেই বর্তমানে, সুখেন ব্যানার্জি, যে গত 14 বছর আগে মারা গেছিল। তারপরেই এনারা সব ছোট ছোট আছে, এদের সব করতে পারে না বলেই আমি এখানে আসানসোল থেকে এসেছি। আমি এই দুর্গা প্রতিমাটা উনি আমাকে নিয়ে এসছেন, মা পেটকাঠি। আচ্ছা, ঠিক, মা পেটকাঠি নিয়ে এসে আমাকে কাঠামো তৈরি করা, সমস্ত কিছু বুনি বাঁধা দায়িত্বটা আমি এখন। ঠিক আছে।